জিনগতভাবে আমার মা, খালা, আমার ভাই বোন আমরা সবাই আসলে বয়স বাড়লেও মনে হয় আমাদের বোঝা যায় না। আমার কথা স্টাইলে মনে হচ্ছে না যে আমার বয়স বেড়েছে। আগে তো কেমন যেন চিকন চিকন গলায় কথা বলতাম আল্লাদে আল্লাদে। এটাই প্রথম অ্যাওয়ার্ড না, আমি আরো দুটো অ্যাওয়ার্ড পেয়েছি 2026-এ। এটা মেবি থার্ড নাম্বার। ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এত বেশি অ্যাওয়ার্ড পেয়েছি একটা ময়না সিনেমা দিয়ে, খুবই ভালো লাগছে। আর তাছাড়া আমার হচ্ছে জাজ মাল্টিমিডিয়া, আলিমুল্লাহ খোকন ভাই এবং মঞ্জুর ইসলাম মেঘ ভাইকে অসংখ্য ধন্যবাদ, যাদের জন্য আজকে আমি ময়না সিনেমা করতে পেরেছি এবং অসংখ্য অ্যাওয়ার্ড পেয়েছি। এর জন্য আমি প্রাউড ফিল করছি। এক ময়না সিনেমা দিয়েই মানে মানে অনেকগুলো অ্যাওয়ার্ড ঝুড়িতে জমা হয়ে গেল। হ্যাঁ, এক ময়না সিনেমা দিয়ে এক ঝুড়িতে অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছি। So in a word, supercalifragilisticexpialidocious. নতুন কোনো কাজ দিয়ে আমার কবে ধামাকা দিচ্ছেন? ধামাকা নিয়েই তো আসি বরাবরই, তাই না? হঠাৎ করে আসবো বলে তো ধামাকা নিয়ে আসা যায় না, হঠাৎ করে চলে আসবো ধামাকা নিয়ে। আমরা জানি রাজিবা মানেই ধামাকা, তার স্টাইল দিয়ে বরাবরই অনেক চমক দিয়েছে দর্শকদের এবং শুধু স্টাইল দিয়ে, কাজ দিয়ে কি ধামাকা? কাজ স্টাইল সব দিক দিয়ে, কাজ স্টাইল এবং সৌন্দর্য দিয়ে। আমার কথা স্টাইলে মনে হচ্ছে না যে আমার বয়স বেড়েছে। আগে তো কেমন যেন চিকন চিকন গলায় কথা বলতাম আল্লাদে আল্লাদে। এখন অনেকটা ম্যাচিউর ভাবেই কথা বলার ট্রাই করি বা করছি বা হচ্ছে বয়সের সাথে সাথে। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের জিনগতভাবে আমার মা, খালা, আমার ভাই বোন আমরা সবাই আসলে বয়স বাড়লেও মনে হয় আমাদের বোঝা যায় না। হচ্ছে আমরা দেখেছি, আমরা জানি যে আপনি একজন চিত্রনায়িকা, পাশাপাশি আপনি ফ্যাশন ইন্ডাস্ট্রিতেও ভালো একটা বাজিমাত করেছেন এবং বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ শুরু করেছিলেন। আসলে এখন আসলে কি নিয়ে ব্যস্ত আছেন? এখন আসলে দেশের পরিস্থিতি অনেক খারাপ, সামনে নির্বাচন, কাজের সংখ্যাও তেমন নেই, ভালো কাজের সংখ্যা বলতে গেলে খুবই কম। সো এখন নিজেকে সময় দিচ্ছে, আমি স্টাডি নিয়ে একটু নিজেকে সময় দিচ্ছি, কারণ অনেক তো ক্যামেরার সামনে কাজ করলাম। সামনে ইনশাল্লাহ মুক্তি সিনেমা দিয়েই বড় পর্দায় আসতে চাই এবং আমার স্টাডিটা কমপ্লিট করতে চাই। আমার মেবি 2027-এ আমার আসলে আমার অনার্স কমপ্লিট হবে। সো এখন স্টাডিটাকে একটু ট্যাগ দিচ্ছি। তার মানে কি দর্শক এখন নতুন ধামাকার পাবে না? স্টাডির জন্য একটা বিরতি চলে আসলো কিনা? কিছুটা বিরতি, কারণ লং টাইম আমি অন স্ক্রিনে নাই। লাস্ট হচ্ছে আপনার ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করেছি এবং সেখান থেকেও কিছুটা নিজেকে সরিয়ে এনেছি। ইনশাল্লাহ আমার মনে হয় 2027-এই আমাকে ভালোভাবে দেখতে পাবেন, আমার মানে এক্সাম শেষ হওয়ার পর, এবং তার আগেও কিছু কিছু কাজ করব। যেটি বলছিলেন মুক্তি সিনেমা নিয়ে অনেক প্রায় পার হয়েছে, অনেক পরিশ্রম করেছেন বলছেন। সর্বশেষ আসলে এর আপডেটটা কি? এর আপডেট পেয়ে যাবেন। এখন না বলেই পেয়ে যাবেন।